আমরা জানতে পারি যে মায়ানমার বর্ডারের হতে সাগর পথে একটি ইয়াবার চালান আসছে চট্টগ্রাম অভিমুখে। উক্ত তথ্যের ভিত্তিতে আমাদের অভিযানিক টিম 15 নম্বর ঘাট এলাকায় গমন করে এবং সেখান থেকে নৌযানে করে আমরা সাগরের ভেতরে চলে যাই এবং সেখানে সাগরের মাঝখানে একটি ফিশিং বোটে 9 জন আসামি সহ 3টি ইয়াবার বস্তা পাওয়া যায়। মাছ যে ধরনের বস্তায় ক্যারি করে সেই ধরনের বস্তার ভিতরে ইয়াবা ছিল, 3টি বস্তা পাওয়া যায়। অতঃপর আমাদের অভিযানিক টিম সেই বস্তাগুলো জব্দ করে নৌকা এবং আসামি সহ। এরপর বস্তা খুলে তার ভেতর থেকে মোট 50টি ছোট ছোট বস্তা কাঠ পাওয়া যায়। এক একটি কাঠে সাধারণত 10,000 করে ইয়াবা থাকে এবং 50 কাঠে মোট 5 লক্ষ ইয়াবা জব্দ করা হয়। উল্লেখ্য যে এখানে যে আসামি ছিল 9 জন আসামির মধ্যে 5 জন আসামি রোহিঙ্গা এবং 4 জন বাংলাদেশি। রোহিঙ্গা আসামিরা হচ্ছে সৈয়দ আলম, সুলতান আহমেদ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ কাসিম এবং মোহাম্মদ ইসমাইল। তারা সবাই কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্পগুলো রয়েছে এই বিভিন্ন ক্যাম্পে তারা বসবাস করে এবং তারা এই ইয়াবা ব্যবসায়ের সাথে বেশ কিছুদিন যাবৎ জড়িত আছে বলে তারা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছে। এছাড়া সাথে আরো যে 4 জন বাংলাদেশি ব্যক্তি পাওয়া যায়, শাহ আলম, আজমউল্লাহ, মোহাম্মদ ফারুক এবং সানাউল্লাহ, এই 4 জনেরও বাড়ি টেকনাফ এলাকাতে এবং তারা দাবি করেছে যে তারা ফিশারম্যান এবং এই বোটটি তারা প্রায় 4 মাস ধরে মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবহার করছে। ইয়াবা এবং আসামি সমূহ জব্দ করার পরে আমরা এগুলো গণনা করি এবং অতঃপর 15 নম্বর ঘাটে নিয়ে আসি। এর পরবর্তীতে আইনানুগ যে ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করার কথা সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। আমাদের পক্ষ থেকে এতটুকুই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।